জীবনে এমনও অনেক সময় আসে যখন সবকিছু অসম্ভব আর অসহনীয় মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো পথ নেই, কোনো সমাধান নেই, কোনো কিছুই আর সম্ভব নয়। যখন সব রাস্তা বন্ধ মনে হবে এবং পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যাবে এবং সবকিছু অসম্ভব লাগবে, তখন আল্লাহর রাস্তা খোলা থাকে। এই মুহূর্তগুলোতে আল্লাহর উপর বিশ্বাস রাখা ও ধৈর্য ধারণ করা একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন কোনো পথ দেখো না, তখন মনে রেখো আল্লাহর কাছে হাজারো পথ রয়েছে। তিনি এমন রাস্তা তৈরি করবেন যা তুমি কখনো ভাবতেও পারোনি। তুমি হয়তো দেখতে পারছো না, কিন্তু মহান আল্লাহ তোমার জন্য এমন পথ তৈরি করেছেন যা তুমি কল্পনাও করতে পারো না। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উদ্ধার পাওয়ার পথ তৈরি করে দেন। তুমি একা নও, আল্লাহ সব দেখছেন এবং তোমার কষ্ট অনুভব করছেন। কখনো দেরি হলে মনে করো আল্লাহ তোমার জন্য ভালো কিছু তৈরি করছে। তিনি তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন। মহান আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর জন্য সবকিছুই সম্ভব। তুমি যদি তার কাছে সাহায্য চাও, তাহলে তিনি তোমার অসম্ভবকেও সম্ভব করে দিতে পারবে। আল্লাহ বলেন, যখন তিনি কোনো কিছু ইচ্ছে করেন, তখন তিনি কেবল বলেন হও, আর তা হয়ে যায়। সব কাজ শুরু করার আগে এবং কঠিন সময়ে আল্লাহর সাহায্য চাইবে, কারণ আল্লাহ সব সমস্যার সমাধান দিতে সক্ষম। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর পরিকল্পনা সব সময় কল্যাণকর। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময়ই তোমার জন্য সেরা। তিনি তোমার কষ্টকে এমন আনন্দে রূপান্তর করবেন যা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। শোনো, আল্লাহ রাজি হবেন এবং খুব শীঘ্রই হবেন। তুমি নিজের চোখে নিজের নসিব বদলাতে দেখবে। যখন তিনি তোমার ভাবনাকে ব্যর্থ করেন, তখন তিনি তোমাকে তার কুদরত দেখান। ভয় পেও না, তিনি দোয়াকে ব্যর্থ করেন না। তিনি তোমাকে সঠিক রাস্তা দিয়ে তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। এই দেরিটা তার ভালোবাসার একটা ছোট্ট রূপ, যার কারণ হলো তিনি বান্দার আওয়াজকে বারবার শুনতে চান। ধৈর্য রাখো, একটা রাস্তা যদি বন্ধও হয়ে যায়, তার কাছে তোমাকে সফল করার অনেক পদ্ধতি আছে। যদি সেখানে না পাও যেখানে পাওয়ার আশা ছিল, তাহলে তিনি তোমাকে সেখান থেকে দেবেন যেখান থেকে তোমার কোনো পাওয়ার আশা ছিল না। তিনি জলদি কোন বলবেন। শোনো, যখন যখন তোমার কোনো ইচ্ছে অসম্ভব মনে হবে এবং তুমি হতাশ হতে লাগবে, সবর করা মুশকিল হয়ে যাবে, তো মনে রেখো, যেটা তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে সেটা আল্লাহর জন্য সম্ভব। আশাহত হইও না, এটাই তো হলো সবর করা। এটাই তো তার গুণের উপরে পূর্ণ ভরসা করা। এটাই তো পরীক্ষা তোমার সবরের। যদি তিনি কবুল করতেই না চাইতেন, তাহলে এটা তোমার মন থেকেই বের করে দিতেন। কিন্তু বারবার সেটার কথা মনে পড়া, এটা এই জন্যেই যে তুমি তার কাছে বারবার চাইতে থাকো, আর তিনি একদিন এই অসম্ভবটাকে সম্ভব করে দেবেন। তোমার অসম্পূর্ণ স্বপ্ন সত্যি করে দেবেন ইনশাআল্লাহ। প্রতিদিন প্রতিটা সময়ই আল্লাহর উপর ভরসা করো এবং তার কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজের সেজদায় বেশি সময় কাটাও এবং মনের কথা আল্লাহকে জানাও। হতাশা থেকে বেরিয়ে আসতে নিজের ঈমানকে শক্তিশালী করো। হ্যাঁ, একদিন তোমার চোখ দোয়ার কবুলিয়াত দেখবে। বিশ্বাস রাখো তার উপর। তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে, নফসের ধোঁকা থেকে বাঁচতে হবে। শয়তান বারবার ওয়াসওয়াসা দিবে। শয়তান তোমাকে নিরাশ আর হতাশা করার পূর্ণ চেষ্টা করবে। শয়তান এবং নফসের সাথে লড়াই হলো জিহাদ। তুমি বারবার ক্লান্ত হবে। শয়তান তোমাকে আল্লাহর সম্পর্কে নিরাশ করবে, কিন্তু তুমি শয়তানের বেড়াজাল ভেদ করে আবার তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেও। আল্লাহ
যিনি নসিব বদলাতে সক্ষম, মানুষের মনকে পরিবর্তন করতে সক্ষম। যদি কোনো জিনিস তোমাকে দীর্ঘ সময় ধরে পেরেশান করে, তো মনে রেখো তিনি সময়কে পরিবর্তন করতে সক্ষম। তিনি ভাঙা মনকে জুড়েন। তুমি তার দিকে 1 কদম বাড়ালে তিনি তোমার দিকে 10 কদম বাড়ান। তিনি বান্দাকে তার নিকটে আনার জন্য কঠিন সময় দেন। রাতে ওঠা কান্না করা চোখ তিনি দেখেন। তিনি তোমার সবর সম্পর্কেও খুব জানেন, আর তোমার কোরবানিও তার ইলমের বাইরে নয়। তিনি তোমার দোয়াও শুনছেন। তোমার ফুপিয়ে কান্না তিনি শুনতে পান। যা তুমি মুখে বলো না সেটাও তিনি জানেন। তুমি কি চাও সেটাও তিনি জানেন। তুমি তার ভয়ে যেটা ছেড়ে দাও সেটাও। তুমি তাহাজ্জুদে তার সামনে কেন দাঁড়াও তিনি এটাও জানেন। তিনি তোমার প্রতিটা ব্যথা, প্রতিটা কষ্ট সম্পর্কে জ্ঞাত। তিনি 70টা মায়ের চেয়ে অধিক ভালোবাসাকারী রব। যখন সব রাস্তা বন্ধ হবে তখন মনে রেখো আল্লাহ তোমার পাশে ছিলেন, পাশে আছে এবং পাশে থাকবে। তিনি তোমার জন্য এমন পথ তৈরি করবেন যা তুমি এখন কল্পনাও করতে পারছো না। তার উপর ভরসা রাখো এবং আল্লাহ কিভাবে অসম্ভবকে সম্ভব করে তা দেখো।